আর কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে ১৪৩১ বঙ্গাব্দ শুরু হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই ১৪৩০ বঙ্গাব্দ শেষ হয়ে ১৪৩১ বঙ্গাব্দের নতুন সকাল আমরা দেখতে চলেছি। এই এপ্রিল মাসের ১৫ তারিখের পর থেকেই আমাদের বাংলা নববর্ষের সূচনা হয়ে যাবে। অনেক লোকজনই আমরা জানার জন্য অগ্রসর হয়ে আছি যে এই ১৪৩১ বঙ্গাব্দ আমাদের রাশিচক্রে আমাদের নিজের জীবনে কি ঘটতে চলেছে এবং এই সমস্ত এক বছর আমাদের লাইফে কিভাবে কাটবে এবং আমাদের কেরিয়ার ওয়াইজ গ্রোথ হবে কি না, আমাদের রিলেশনশিপ ওয়াইজ আমাদের হেলদি রিলেশনশিপ বিল্ড আপ হবে কি না, তাছাড়া আমাদের পারিবারিক সম্পর্ক এবং আমাদের অ্যাসেট বিল্ডিং হবে কি না। তো এই সকল কিছু নিয়ে ১৪৩১ বঙ্গাব্দের রাশিচক্র নিয়ে সম্পূর্ণ ইন ডিটেলসে ভিডিও তৈরি করতে আজকে এসেছি। আমি অরিন্দম চক্রবর্তী, বেদাস্ত্রের এই পেজে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। মেষ রাশির লোকজনদের ক্ষেত্রে এই ১৪৩১ বঙ্গাব্দ খুব বেশি হ্যাপিনেস নিয়ে আসতে চলেছে। ইনিশিয়াল ফেজ অফ দ্য ইয়ারে আপনাদের আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এই যে ১৪৩১ বঙ্গাব্দের ইনিশিয়াল ফেজ থাকবে সেটিতে আপনাদের নতুন রিলেশনশিপে যাওয়ারও চান্সেস দেখাচ্ছে। যদি কোনো স্টুডেন্ট কেরিয়ার পারসিউ করতে চাইছে তাহলে এটি তোমাদের জন্য বেস্ট টাইম। তোমরা যে কোনো ধরনের কেরিয়ার এই টাইমে তোমরা পারসিউ করতে পারবে। বাট তোমাদের হেলথ রিলেটেড কিছু সমস্যা এই ১৪৩১ বঙ্গাব্দের শেষ প্রান্তে দেখা দিতে পারে। তো হেলথের জন্য কিউরিয়াস হয়ে নিজেদের হেলথের উপরে ফোকাস করে কাজ করো, যাতে সেই ধরনের প্রবলেমের সম্মুখীন তোমরা ১৪৩১ বঙ্গাব্দে হও না। মনে রাখতে হবে এই রাশিচক্র বিবেচনা শুধুমাত্র অ্যাভারেজ পার্সনের জন্য। পার্সন টু পার্সন আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়, তার সাথে সাথে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনও চেঞ্জ হয়ে থাকে। পার্সন টু পার্সন ওয়াইজ ডিফার করবে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট এবং তার সাথে সাথে আমাদের ফিউচারও চেঞ্জ হতে থাকে। এবারে যদি বৃষ রাশির লোকজনদের ক্ষেত্রে বলি, বৃষ রাশির লোকজন যারা যারা আছে প্রত্যেকের মধ্যেই এই বছর ইনিশিয়াল ফেজে তোমরা ভ্রমণের কোনো একটি অফার তোমাদের লাইফে আসতে পারে। তাছাড়া তোমাদের কেরিয়ার ওয়াইজ যদি দেখি, এই বছর তোমাদের কেরিয়ার ওয়াইজ গ্রোথ আছে। রিলেশনশিপ ওয়াইজ তোমাদের একটু প্রবলেম অ্যারাইজ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আদারওয়াইজ যদি তোমাদের হেলথ অ্যান্ড ওয়েলথের উপরে দেখি তাহলে হেলথ তোমাদের ডেভেলপ হবে। ওয়েলথ তোমাদের এই বছরের শেষ প্রান্তে এসে কিছুটা লোকসানের সম্মুখীন তোমরা হতে পারো। সেজন্য আগে থেকে প্রিকশন নিয়ে তোমাদের লাইফে আগে বাড়বে, যাতে তোমাদের ওয়েলথ ওয়াইজ তোমাদের কোনো ধরনের ডিস্ট্রাকশনের শিকার তোমরা হও না। বৃষ রাশির লোকজনদের কর্মক্ষেত্রে কোনো ধরনের নিউ অপরচুনিটিস আসার সম্ভাবনা আছে। মিথুন রাশির লোকজনদের ক্ষেত্রে যদি দেখি তাহলে তোমাদের রিলেশনশিপে কিন্তু কিছুটা প্রবলেম অ্যারাইজ হওয়ার সম্ভাবনা আছে। এই বছরের ইনিশিয়াল ফেজে তোমাদের রিলেশনশিপ প্রবলেম অ্যারাইজ হতে পারে, বাট রিলেশনশিপের ইস্যু কিছুটা সর্ট আউট হবে এই বছরের মিডিল পার্ট থেকে, যখন লাস্ট পার্টের দিকে এই বছরটা ট্রানজিট হতে থাকবে। তাছাড়া তোমাদের যদি কেরিয়ার ওয়াইজ আমি বলি, কেরিয়ার ওয়াইজ তোমাদের কিছুটা স্ট্রাগল ফেস দেখাচ্ছে। এবং তোমাদের যদি ওয়েলথ অ্যান্ড ফ্যামিলি রিলেশনশিপ দেখি তাহলে ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে তোমাদের স্ট্রং বন্ডিং দেখাচ্ছে। ওয়েলথ ওয়াইজ তোমাদের একটু কনশাস হয়ে চলতে হবে, যাতে তোমাদের ওয়েলথ কোনো জায়গায় ডেস্ট্রয় না হয়। এবারে কর্কট রাশির লোকজনদের ক্ষেত্রে যদি বলি, কর্কট রাশির কিন্তু শারীরিক সুস্থতা নিয়ে কিছুটা ভাবনার বিষয় আছে। তোমরা অবশ্যই নিজেদের হেলথের উপরে ফোকাস করবে, যাতে তোমাদের মেজর কোনো হেলথ ইস্যুতে তোমরা ভুগতে না লাগে। কেরিয়ার ওয়াইজ তোমাদের কোয়াইট মডারেট থাকবে, না খুব একটা ভালো গেইন হবে না খুব একটা লস হবে। কেরিয়ার স্টেবল একটি পজিশন দেখাচ্ছে। এই বছরের শেষ দিকে তোমাদের বিদেশ ভ্রমণের যোগ আসতে পারে এবং তোমাদের রিলেশনশিপ ম্যাটারে এই বছরের শেষ দিকে কিছুটা প্রবলেম অ্যারাইজ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। সেজন্য বি কনশাস অ্যাবাউট ইট এবং অ্যাকর্ডিংলি কাজ করে যাও। নিজেদের কর্মের উপরে আমাদের ভাগ্য অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকে। সিংহ রাশির লোকজনদের এই ১৪৩১ বঙ্গাব্দ নিয়ে আসতে চলেছে অ্যাবান্ডেন্ট সারপ্রাইজ এবং অ্যাবান্ডেন্ট গিফট। সিংহ রাশির জাতক জাতিকারা পেয়ে যেতে পারেন কোনো ধরনের নিউ অফার, নিউ অপরচুনিটি এবং কোনো ধরনের নিউ রিলেশনশিপ অফার। আপনাদের রিলেশনশিপটা হেলদি এবং স্টেবল হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তাছাড়া যদি আপনাদের কেরিয়ার ওয়াইজ বলি, কেরিয়ার ওয়াইজ আমি আগেও বললাম আপনারা কোনো ধরনের নতুন অপরচুনিটি এই ১৪৩১ বঙ্গাব্দে আপনারা পেয়ে যাবেন। আপনাদের ওয়েলথ এবং অ্যাসেট যদি দেখি, ওয়েলথ এবং অ্যাসেটও আপনাদের এই বছরের শেষ দিক আসতে আসতে অনেকটাই ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে। বিএটিএ যদি না করে থাকেন এটি আপনাদের জন্য বেস্ট টাইম ম্যারিটাল পারপাসের জন্য। যদিও চার্ট টু চার্ট অ্যাস্ট্রোলজি ডিফার করে, দ্যাটস ওয়াই অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করাবেন নতুন বছর আসার পূর্বে। কন্যা রাশির লোকজনদের ক্ষেত্রে এই ১৪৩১ বঙ্গাব্দ কিছু মেন্টাল স্ট্রেস এবং ইনস্টেবিলিটি ক্রিয়েট করার সম্ভাবনা আছে। তোমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি রিলেটেড এনি কাইন্ড অফ প্রবলেম তোমরা এই বছরের মিডিলে ফেস করতে পারো। তাছাড়া তোমাদের যদি আমি কর্মক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে মডারেট থাকবে, খুব ভালোও না খুব খারাপও না, তো সেই বিষয়ে খুব একটা চিন্তার বিষয় না। বাট তোমাদের রিলেশনশিপ ম্যাটারে কিছু ইস্যু আসার সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই অবভিয়াসলি কনশাস হয়ে নিজের পার্টনারের সাথে কথাবার্তা বলবে এবং কনশাসলি অ্যাক্ট করবে। কোনো ধরনের ফ্রাস্ট্রেশন ওয়েতে কোনোভাবেই কোনো ধরনের অ্যাক্ট করবে না, যাতে তোমাদের রিলেশনশিপ আরও
খারাপ না হয়। তোমাদের ফ্যামিলি এবং হেলথ রিলেটেড যদি দেখি, ফ্যামিলি রিলেশনশিপ স্টেবল থাকবে, গুড থাকবে, বাট হেলথ ওয়াইজ তোমরা কিন্তু এই বছরের লাস্টের দিকে কিছুটা প্রবলেম ফেস করতে পারো। দ্যাটস ওয়াই অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিতে ভুলবে না। তুলা রাশির লোকজনদের ক্ষেত্রে এই বছরের ইনিশিয়াল ফেজটা কিছু সমস্যাপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে হেলথ, রিলেশনশিপ এবং কেরিয়ার তিনটি ওয়াইজও, বাট মিডল ফেজ অফ দ্য ইয়ার থেকে তোমাদের রিলেশনশিপ, হেলথ এবং কেরিয়ার অপরচুনিটি আরও বেশি বিল্ড আপ হওয়ার সম্ভাবনা আছে। এই বছরের শেষ প্রান্তে আসতে আসতে তোমাদের কোনো ধরনের বিদেশ ভ্রমণ যুগ অথবা কোনো ধরনের ট্রাভেলিং অফার তোমরা তোমাদের লাইফে পেয়ে যেতে পারো। তোমরা কোনো ধরনের নিউ রিলেশনশিপে এই বছরের ইনিশিয়াল ফেজে এন্ট্রি না করার সম্ভাবনাটাই বেশি, এবং সেটি যদি করেও থাকো তাহলে তোমাদের রিলেশনশিপের মধ্যে কিছুটা প্রবলেম এরাইজ হওয়ারও সম্ভাবনা দেখাচ্ছে। সো বি কনসিয়াস অ্যাবাউট ইট এবং অ্যাকর্ডিংলি অ্যাক্ট করবে। বৃশ্চিক রাশির লোকজনদের ক্ষেত্রে এই বছরের ইনিশিয়াল ফেজ কিছুটা সমস্যাপূর্ণ হবে, নিজের শারীরিক রোগ সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তো হেলথ ওয়াইজ তোমরা কনসিয়াস থাকবে, নিজের ডায়েটের উপরে ফোকাস দিবে। রবি গ্রহের কোনো ধরনের প্রতিকার অবশ্যই তোমরা তোমাদের জীবনে করবে যাতে তোমরা হেলথ রিলেটেড মেজর ইস্যুতে ভুগো না। সেকেন্ডলি তোমাদের ম্যারিটাল এবং ওয়েলথ রিলেটেড যদি দেখি, ওয়েলথের মধ্যেও কিছুটা সমস্যা আসতে পারে, তোমাদের ওয়েলথ ওয়াইজও কিছুটা ডিফিকাল্টিস ক্রিয়েট হতে পারে, তোমাদের লোকসান হওয়ার সম্ভাবনা আছে। রিলেশনশিপ ওয়াইজ তোমাদের রিলেশনশিপ বন্ডিং আরও বেশি স্ট্রং হবে, তোমাদের পার্টনারের সাথে নিউ অপরচুনিটিস তোমরা এক্সপ্লোর করার সম্ভাবনা আছে। এই বছরের শেষ প্রান্তে কোনোভাবে তোমরা বিদেশ ভ্রমণ অথবা তোমাদের বাড়ি থেকে অন্য কোনো জায়গায় ভ্রমণ যুগ দেখাচ্ছে। ধনুরাশির লোকজনদের এই 1431 বঙ্গাব্দ খুব বেশি নিউ অপরচুনিটিস নিয়ে আসছে। এই 1431 বঙ্গাব্দে ফাইন্যান্সিয়াল গেইন আপ হওয়ার সম্ভাবনা আছে। এই 1431 বঙ্গাব্দে তোমাদের হেলথ রিলেটেড ইস্যু থেকে তোমরা বেরিয়ে আসার সম্ভাবনা দেখাচ্ছে। বছরের শেষ প্রান্তে কিন্তু কিছুটা রিলেশনশিপ ম্যাটারের প্রবলেম এরাইজ হওয়ারও সম্ভাবনা দেখাচ্ছে। সেজন্য রিলেশনশিপ ওয়াইজ তোমরা কনসিয়াস হয়ে চলবে, নিজের পার্টনারকে টাইম দেবে এবং পার্টনারের সাথে নিজের সব কিছু শেয়ার করার কথা ভুলবে না। মকর রাশির লোকজন ইনিশিয়াল ফেজে আর্থ্রাইটিসের রোগ শোকে ভোগার সম্ভাবনা আছে। তোমাদের আরেকটি প্রবলেমও দেখা দিতে পারে, যেটি হলো যে কোনো কাজ লাস্ট মোমেন্টে গিয়ে কাজটি পোস্টপোন্ড হয়ে যাওয়া অথবা কাজটি সম্পূর্ণভাবে না হওয়া। তো সেই বিষয়ে কনসিয়াস হয়ে চলবে, যে কোনো কাজে হাত দেওয়ার পূর্বে 10 বার ভাববে, কেননা কাজে একবার হাত দিয়ে দিলে তারপর সেই কাজ থেকে পেছনে ফেরা চলবে না। রিলেশনশিপ ওয়াইজ এই বছরের মধ্য প্রান্তে কিছুটা প্রবলেম ফেস করবে, বাট শেষ প্রান্তে রিলেশনশিপ স্টেবল এবং হেলদিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের ওয়েলথ যদি দেখি, তাহলে তোমাদের ওয়েলথ গ্র্যাজুয়ালি গ্রো করবে এবং তোমাদের লাইফে প্রসপারিটি গেইন হওয়ারও সম্ভাবনা এই বছরের শেষ প্রান্তে আস্তে আস্তে দেখা যাচ্ছে। কুম্ভ রাশির লোকজনদের এই বছরের ইনিশিয়াল ফেজ শারীরিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া তোমাদের ফাইন্যান্সিয়াল লসেস হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য বি কনসিয়াস অ্যাবাউট ইট। তোমাদের রিলেশনশিপ এবছর আরও বেশি স্ট্রং হবে। রিলেশনশিপ ওয়াইজ ওভারঅল ডেভেলপমেন্ট দেখাচ্ছে এই বছরের শেষ প্রান্তে আসতে আসতে। তোমাদের ওয়েলথ ওয়াইজ কিছুটা লসেস হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে। তো বি কনসিয়াস অ্যাবাউট ইট এবং অ্যাকর্ডিংলি নিজেদের অ্যাকশনকে চেঞ্জ করতে ভুলবে না। মীন রাশির লোকজনদের 1431 বঙ্গাব্দ কেরিয়ার ওয়াইজ গ্রোথ আছে, এডুকেশনালি গ্রোথ আছে এবং তোমরা কোনো ধরনের নতুন রিলেশনশিপে এন্ট্রি নেওয়ারও সম্ভাবনা আছে। নিজেদের এক্সিস্টিং রিলেশনশিপ থাকলে সেটির মধ্যেও হেলদি রিলেশনশিপ বন্ডিং হওয়ার সম্ভাবনা আছে। ওয়েলথ ওয়াইজ তোমাদের ঠিকঠাক থাকবে, বাট শারীরিক রোগের বিষয়ে একটু খেয়াল দেবে, কেননা তোমাদের কিন্তু স্টমাক রিলেটেড এনি কাইন্ড অফ ডিজিজ এই 1431 বঙ্গাব্দে তোমরা ভুগতে পারো। ইন ডিটেলসে রাশিচক্র অ্যানালাইসিসে থাকার জন্য এত সময় ধন্যবাদ। আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছুটা ইনসাইট পেয়েছেন 1431 বঙ্গাব্দের জন্য। আসন্ন নববর্ষের জন্য প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বেদাস্ত্রের টিমের সাথে যোগাযোগ করে ইন ডিটেলসে রাশিচক্র অ্যানালাইসিস করাতে অবশ্যই ভুলবেন না, কেননা এই 1431 বঙ্গাব্দ প্রত্যেকের জন্য নতুন নতুন অপরচুনিটি নিয়ে আসতে চলেছে এবং আপনাদের এক্স্যাক্টলি কোন অপরচুনিটিস আপনাদের লাইফে নিয়ে আসতে চলেছে সেটি বুঝতে হলে অবশ্যই আপনাদের রাশিচক্র অ্যানালাইসিস করতে হবে। ভিডিওতে এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।